এখন চলেছি বাঁকুড়া, নামবো ছাদনা স্টেশনে। কিছু বন্ধুবান্ধব আছে, সবাই মিলে আমরা যাব শুশুনিয়া পাহাড়, সেই জন্যেই দল বেঁধে যাওয়া। 18,011 আদ্রা চক্রধরপুর এক্সপ্রেস আমাদের ট্রেন। এছাড়া অন্যান্য ট্রেন স্ক্রিনে দেওয়া রইল। B1 সিট নম্বর 6, 11:35 টাইম। আমরা সকলেই এসে গেছি, একটু পরে শুয়ে পড়ব। তারপরে আবার কাল সকাল 4টে টাইম আছে ছাদনা, তারপরে গিয়ে আবার দেখা হচ্ছে। এখন ভোর 4:30 বাজে। ট্রেন আমাদের ছাদনা স্টেশনে নামিয়ে দিয়ে পরবর্তী গন্তব্যের দিকে আবার এগিয়ে গেল। আমাদের আগে থেকে বলে থাকা গাড়ির জন্যে আমরা এখন ওয়েট করছি। গাড়ি এসে গেছে। আমরা এখন যাচ্ছি শুশুনিয়ার ইউথ হোস্টেলে। আমাদের ওখানেই ঘর বুক করা আছে। সকাল 5:10। আমরা একটু চায়ের দোকানে টি ব্রেকের জন্য দাঁড়ালাম। চা, বিস্কুট, আবার সঙ্গে শ্যাম আর অমলদা আলুর চপও নিল। এখান থেকে আমাদের ইউথ হোস্টেল প্রায় 10 কিলোমিটার। আলুর চপ আমি একটু টেস্ট করে দেখলাম, খুব সুন্দর খেতে। 5:50 বাজে। আমরা শুশুনিয়া ইউথ হোস্টেলের সামনে এসে দাঁড়ালাম। এখানেই আমাদের দুদিনের থাকার জায়গা। এই যে গাড়িটা করে এলাম। ছাদনা স্টেশন থেকে এই ইউথ হোস্টেল আসতে প্রায় আধ ঘন্টার মতো লাগে, আর গাড়ি ভাড়া পড়ে 250 টাকা। এই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে। সুন্দর বাঁধানো পিচের রাস্তা, তার পাশেই এই শুশুনিয়া যুব আবাস। গেট দিয়ে ঢুকে এই চলুন যুব আবাসের চারপাশটা একটু ঘুরে ঘুরে দেখে নিই। সুন্দর ফুলের গাছ লাগানো রয়েছে। এখান দিয়ে স্লোপিং উঠে যাবে, আবার সিঁড়িও আছে। একটু বাগানটার মধ্যে দিয়ে ঘুরে আসি। এগুলো সব ছোট ছোট কটেজ আছে, এখানেও থাকা যায়। দ্বিতীয় কটেজ, এটা তৃতীয় কটেজ। প্রথম কটেজ তো দেখালাম এটা। আর আমরা রয়েছি এর দোতলায়। এখন আমরা ঘর যেটা আমাদের অ্যালটমেন্ট করা আছে সেটা এখনো খালি নেই, সেখানে পড়ে যাচ্ছি। আমাদের ঘর দেওয়া হয়েছে, আমরা বসে একটু
ওখানে ওয়েট করব। এইখানে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে যেতে হবে। আর এই পাশটায় এই শুশুনিয়া পাহাড় থেকে কোথায় কোথায় যাওয়া যায় সেগুলো দেওয়া রয়েছে। অযোধ্যা পাহাড় 95 কিলোমিটার, বিহারীনাথ পাহাড় 30 কিলোমিটার, গড় পঞ্চকোট 43 কিলোমিটার, জয়চণ্ডী পাহাড় শুশুনিয়া থেকে 48 কিলোমিটার, পাঞ্চের ড্যাম 53 কিলোমিটার, করো পাহাড় শুশুনিয়া থেকে দূরত্ব 23 কিলোমিটার। আর এটা হচ্ছে নিয়মাবলী। এটা ইউথ হোস্টেলের ডরমেটারি 101 নম্বর। এটা একদম একতলায়, দরজা দিয়ে ঢুকে বাঁদিকে এই যে বেডগুলো পরপর রাখা আছে। 1 2 3 4 5 6 7 8 9, এদিকে 9টা, এদিকে 1 3 4 5 6 7, 7টা, 16টা বেড আছে। দুপাশে দুটো জানলা আছে, সামনের দিকে আর এইদিকে পরপর 3খানা জানলা। 4টে পাখা আছে, লাইটেরও ভালো ব্যবস্থা আছে। একটা আয়না আছে, আর বেরিয়ে বাঁদিকে আবার টয়লেট আছে, দেখাচ্ছি। এই বেরিয়ে এই যে এইখান দিয়ে ঢুকলাম, এটা হচ্ছে দরজা গেটে। এটা দোতলা সিঁড়ি চলে গেছে, আর এই পাশটায় রিসেপশন। টিভি, সিসিটিভি সব আছে। এখানে কোথায় কোথায় কাছাকাছি দর্শনীয় স্থান সেগুলো আছে। আচ্ছা, এদিকে আসছি আগে। এটা অফিস ঘর। এদিকে বাথরুম। এটা ডরমেটারির এইদিকে একটা দরজা আছে, আর এই পাশে কমন বাথরুম। দুটো বেসিন আছে, আয়না আছে, দুটো আয়না। এটা স্নানের জায়গা, শাওয়ারও আছে। আপনার বালতি, মগ সব রাখা আছে, রাখবার জামা কাপড় রাখবার জায়গা আছে। এগুলো সব টয়লেট, সব ইন্ডিয়ান টয়লেট, সব ইন্ডিয়ান টয়লেট। এটা স্নানের জায়গা। নিচে 2খানা বাথরুম আছে, 3টে স্নানের জায়গা।
আর এই পাশটায় এখানে শুশুনিয়া হোস্টেলে কিভাবে কি কি ঘর আছে, এসি, নন এসি, ডরমেটরি, একসজ্জা, দ্বিসজ্জা, আর কিভাবে বুক করবেন সবই অনলাইনে বুকিং হয়। আর কলকাতায় যে মৌলভীতে যুব কেন্দ্র আছে সেখান থেকে ডরমেটরি বুকিং হয়। ওয়েস্ট বেঙ্গলের যত ডরমেটরি যেখানে যেখানে সব এখান থেকে বুকিং হয়, মানে মৌলভী ওখান থেকে বুকিং হয়, মৌলভী ওখান থেকে বুকিং হয়। ডাইনিং রুম, এখানে খাবারের ব্যবস্থা বলতে যদি নিজেরা রান্না করে খেতে চান তাহলে কিচেন আছে, তা নাহলে বাইরে থেকে বলে দিলে খাবার এখানে তারা দিয়ে দেবে। অনেক অনেক হোটেল আছে, কিচেনটা একবার দেখিয়ে দিই। নিজেরা রান্না করলে তার ব্যবস্থাও আছে, বাসন কোসন তো সব রাখাই আছে, বাসন কোসন রাখাই আছে, একটা উনুন আছে, আর গ্যাস ট্যাস বুক করা যায়, ভালো ব্যবস্থা। লাইটটা আছে, লাইট ঠিক আছে, বটি টটি আছে সবই। বন্ধ করে দিলাম। এখানে এই দিকটায় ওয়াটার ফিল্টার আছে, জল নেওয়ার ব্যবস্থা আছে, এখানে দুটো বেসিন আছে, দুটো আয়না আছে, ভালোই ব্যবস্থা। গেট দিয়ে ঢুকে বাঁ দিকটায় ডরমেটরি দেখিয়েছিলাম, গেট দিয়ে ঢুকে সামনেই রিসেপশন, ডাইনিং রুম, আর বাঁ দিকে দেখিয়েছিলাম ডরমেটরি। 16টা বেড আছে, আর এইদিকে কেয়ারটেকারদের থাকার জায়গা। এখানে ওনারা থাকেন, আর এই সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেছে। খোলা মেলা, প্রচুর আলো বাতাস আসবার জায়গা। সিঁড়ি দিয়ে উঠে বাঁদিকে এটা রুম 203, এখানে 3টে বেড আছে, আর এটা 204, এখানেও 3টে বেড আছে। আর এখানে পরপর জানলা, জানলার এই দিক দিয়ে বাগান দেখা যাচ্ছে, নিচে যে বাগানটা আছে আর দূরে একটা কটেজ, দ্বিতীয় কটেজ, আর এর পাশে এটা তৃতীয় কটেজ। এখানেও থাকার ব্যবস্থা আছে, সামনে দিয়ে রাস্তা, আর দুয়ে ওই যে পাহাড় দেখা যাচ্ছে, একদম সামনেই পাহাড়। খুব সুন্দর জায়গায় ইউথ হোস্টেলটা। গাড়ি, অটো একদম গেট অব্দি চলে আসবে। আর এখানে একটা কমন বারান্দা আছে, কমন বারান্দা আছে, আমাদের জামা কাপড়গুলো শুকোচ্ছে। কমন বারান্দা বেশ বড় সই আছে।
বারান্দা দিয়ে সুন্দর পাহাড়ের ভিউ, পাহাড় জঙ্গল, ভালো লাগবে। উপরেও একটা বসবার জায়গা আছে, এদিকে দুটো সোফা রাখা আছে বড়, এপাশে একটা সোফা আছে, এটা 3 জন বসতে পারবে। এখানে একটা 207, এদিকে 201, 202, এটা 208, এটা 209, এই পাশটা বাথরুম, এটা লেডিস বাথরুম, এটা খুলছি না। এখানে 2খানা বাথরুম আছে, এই বাথরুমগুলো কমোড সিস্টেম, এইটাও কমোড সিস্টেম। এমনি শাওয়ার, কল, মগ সবই আছে। লেডিসটা কমোডটাকে দেখে নিই। হ্যাঁ, লেডিসটাও কমোড। এইটা স্টোর রুম, আর এই পাশে আরেকটা রুম আছে, ডবল বেডরুম। এখানে ডাস্টবিন রাখা আছে ঘরের বাইরে, আর এই পাশটায় 201, এখানে ভিআইপি রুম, যেহেতু ঢুকেই দুটো ভিআইপি রুম, যেহেতু ঢুকেই দুখানা ছোট ছোট সোফা আছে, এই পাশটা বারান্দা আছে। আর এ পাশে একটা ঘর আছে, 202, আর তার সঙ্গে বারান্দা আছে। এই আলমারি, 2খানা বেড, ওইদিকে একটা আয়না, টিভি, 2টো লাইট, এপাশে একটা লাইট, এপাশে একটা লাইট, এসি, আর একটা টয়লেট। ওয়েস্টার্ন টয়লেট, কমোড সিস্টেম, আয়না, গিজার, আপনার বেসিন, শাওয়ার, জামা কাপড় রাখবার জায়গা সবই আছে। এখানে একটা মাছের টেবিল রাখা আছে, আর চেয়ারও আছে একটা। আর ঘরের বাইরে ওই ঘরের মতোই 2খানা ছোট সোফা আছে বসবার। আর এই পাশটায় বারান্দা আছে, এখান দিয়ে আবার বাইরে বাগান প্লাস কটেজ গুলো দেখা যাচ্ছে। 3খানা কটেজ আছে, 3টে কটেজ দেখা যাচ্ছে। বাগানটা বেশ বড়, এখান দিয়ে ঘোরা টোরা যাবে বেশ। পুরো ইউথ হোস্টেল চারপাশটাই, ভেতরেও সিসিটিভি আছে অনেকগুলো। এদিকে তো পাখা টাকা দিয়েছি, বেশ ভালোই ব্যবস্থা। এই ঘরটায় আমরা রয়েছি। সকালবেলা তো যেই ঘরটা দেখিয়েছিলাম সেখানে 2টো বেড ছিল,
এখানে 3টে বেড আছে, এখানে একটা আলমারি আছে, একটা আয়না আছে, ছিমছাম ঘর। এইদিকে 2টো বসার চেয়ার আছে, একটা টেবিল আছে, টিভি, এসি, 2টো পাখা, আর এখানে ড্রয়ার আছে। খোলা যাচ্ছে না, খুব শক্ত। এখানে তলায় ড্রয়ার আছে, একটা ড্রয়ার, এর মধ্যে এই ঘরটায় আমরা রয়েছি। 3টে বেড আছে, এদিকে আলমারি, এদিকে একটা ড্রেসিং টেবিল, ঘরে 2টো পাখা, 2টো টিউবলাইট, এসি আছে, একটা টিভি, 2টো চেয়ার, একটা টেবিল। বেশ বড় ঘর। আর এখানে খাটের সাথে নিচে ড্রয়ার আছে, এখানে ওই শীতকালে লেপ কম্বল থাকে, ছিমছাম সুন্দর। এখানে আমরা জামা কাপড় রেখেছি, ওর পাশটাও আছে, অনেকগুলো চার্জিং পয়েন্ট আছে, চার্জিং পয়েন্ট এখানে অনেকগুলো আছে, এইখানে আছে, এইখানে আছে, সব জায়গায় অনেকগুলো চার্জিং পয়েন্ট। আর এটা টয়লেট, এটা টয়লেট, ড্রেসিং টেবিল, টাওয়েল রাখবার জায়গা, গিজার, আর কমোড আছে। ব্যাস, ঠিক আছে। এখানে জল, বালতি সবই আছে। এই যে বেশ বড় এক্সস্ট ফ্যান আছে। এই পর্বে দেখালাম আমরা শুশুনিয়া পাহাড়ের কাছে যে ইউথ হোস্টেল ছিলাম তার ভিডিও। আর এর পরের পর্বে আসছে শুশুনিয়া পাহাড়ের আশেপাশের যেসব জায়গায় আমরা ঘুরতে গেছি তার ভিডিও।